বিরাট আকীদার বিষয় এটা। আল্লাহর হাত আছে কিনা? আল্লাহ ডান হাতে দান কবুল করেন। আল্লাহর দুই হাত, কিলতা ইয়াদাইহি ইয়ামিন। আল্লাহর দুই হাতে কি হাত? একটা তো ডান হাত, আর একটা কোন হাত? কিলতা ইয়াদাইহি ইয়ামিন। আল্লাহর দুই হাতই ডান হাত। সেটা আবার কেমন কেমন আমরা জানি না। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর মতো কেউ নাই, কিছুই নাই, কিন্তু তিনি শোনেনও দেখেনও। আল্লাহ দেখেনও শোনেনও। তার দেখা আমাদের দেখার মতো না, তার শ্রবণ করা আমাদের শ্রবণের মতো না, তার হাত আমাদের হাতের মতো না, তার গ্রহণ করা আমাদের গ্রহণ করার মতো না। কেমন তা জানি না, কিন্তু কোরআনে এসেছে, হাদিসে এসেছে, বিশ্বাস করি কি করি না? অবশ্যই বিশ্বাস করতে হবে, না হলে সমস্যায় পড়বেন। আল্লাহ নবী বলেছেন, যারা আল্লাহ হস্তে কিছু দান করে, আল্লাহ সেটাকে তার কাছে লালন পালন করতে থাকেন। কামা ইউরবি আহাদুকুম ফুলুয়াহু, যেমন তোমাদের কেউ একজন লালন পালন করো তার ঘোড়ার বাচ্চাকে। সামনে কোরবানি ঈদ আসবে, রমাদানের সিয়ামের পরে আপনারা অনেকে একটা বাছুর গরু কিনে কিনে পালতেছেন, তাই না? আস্তে আস্তে বড় হচ্ছে, 20-25 হাজার টাকার বাছুর, 1 বছর পালার পরে দেখবেন যে কি 80,000 টাকা হয়ে গেছে, তাই না? আল্লাহ নবী এইভাবে উদাহরণ দেন, তোমাদের কেউ যদি আল্লাহ হস্তে কিছু দান করো, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, সেই দানের একটা টাকা, একটা পয়সা, একটা গমের দানা, একটা চাউল, একটা ধান তিনি এমনভাবে নিজে লালন পালন করতে থাকেন যে কিয়ামত পর্যন্ত বড় হতে হতে সেটা উহুদ পাহাড়ের সমান হয়ে যায়। এই যে দিয়েছেন, এটা কি ওই ব্যাংকের রাখলেন ওই রকম কয়েক পয়সার সুদ? হারাম না, আপনারা সুদ খান, ব্যাংকে জমা দেন, কয়েক পয়সা সুদ খান, দুনিয়া বরবাদ, আখিরাতের বরবাদ। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেন, তোমরা যারা এই পৃথিবীর বুকে জমা করো বলে মনে করছো, এক সঞ্চয় করো বলে মনে করছো, তোমরা ডিপোজিট করছো বলে মনে করছো, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে বাড়ে না। কিন্তু আল্লাহ ওয়াস্তে যেটা দান করো, সাদকা করো, আল্লাহর ফান্ডে জমা দাও, সেইটাই বাড়ে, সেইটাই বাড়তে থাকে, সেইটাই বড় হতে থাকে, সেইটাই তোমার মূল পুঁজি হয়ে দেখা দিবে। কোরআনের কথা এগুলা, এগুলা হাদিসের কথা, একটাও বানাওটি কথা না, একটাও মিথ্যা কথা না, আর মিথ্যা হতেই পারে না। সম্মানিত উপস্থিতি, দান এমন একটা জিনিস, অনেকেই আল্লাহর কাছে চায়, আল্লাহ এবার আর কিছু দিতে পারলাম না, আগামীতে যদি লাভ হয়, আগামীতে যদি আরো পয়সা পাই, আগামীতে যদি আরো ফসল হয়, ধান হয়, আল্লাহ দিব। হুজুর দোয়া করে দিয়ে যান। আহারে, কতগুলা বিষয় আছে। আনাস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া চাইলেন, আল্লাহ নবী বললেন, তুমি তো দোয়া চাইতেছ, হক আদায় করতে পারবা? ইয়া রাসূলুল্লাহ, পারবো। আল্লাহ নবী দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আকসির আওলাদাহু ওয়া মালাহু, আল্লাহ তুমি এই ইবনে ওমরের সন্তান বাড়িয়ে দাও এবং ধন সম্পদ দিয়ে দাও। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার যে নাতি পুতির সংখ্যা কত আমি গুণে বের করতে পারবো না, আমি নিজে হাতে যে পরিমাণ দাফন করেছি তারা তাদের সংখ্যা 100-র উপরে সন্তান সন্ততি যাদেরকে আমি দাফন করেছি। আর মাল এত দিয়েছেন আল্লাহ যে কোন জায়গায় যে কোন মাল পড়ে আছে কে সমাজ আমার কোনো হিসাব কিতাব নেই। আমি যখন জাকাত দেই, সাদকা দেই, তখন আমি বিপদে পড়ে যাই। আল্লাহর দোয়া, জয়ীফ হাদিস। তারপরেও কিসসা, সাহাবা এসে আল্লাহ নবীর কাছে বলছেন, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করে দেন আল্লাহ যাতে আমাকে মাল দেন। ও সাহাবা, তোমাকে যদি মাল দেওয়া হয় তুমি এর হক আদায় করতে পারবে কিনা? ইয়া রাসূলুল্লাহ, পারবো না কেন, আপনি খালি দোয়া করে দেন। আল্লাহ নবী দোয়া করতে চান না। সাহাবা, যা আছো ভালো আছো, মালের ফিতনায় পড়লে এখান থেকে উঠে আসতে পারবে না। সাহাবা বলে, হাদিস কিন্তু যায়িফ, রাওয়ায়াত যায়িফ, কিন্তু যেহেতু একটা কাহিনী মাত্র, কাজী ইবনে কাসির উল্লেখ করেছেন, অন্যরা উল্লেখ করেছেন, না হলে কালকে আবার ট্রল করা শুরু হবে যে মুসলিউদ্দিন সাহেব এসে একটা জয়ীফ হাদিস বলে গেছে, এটা ইবাদতও না, এটা আমলও না, এটা আকীদাও না, একটা কাহিনী ইবনে ওমর এই উল্লেখ করেছেন ইবনে কাসির সহ অন্যান্য মুফাসসিরিনগণ। আল্লাহ নবী দোয়া করলেন,
সে ব্যক্তি ছাগল বেড়ে গেল, একটা ছাগল থেকে দুইটা, দুইটা থেকে পাঁচটা, পাঁচটা 10টা। এখন আর সালাবা অক্তিয়া মসজিদ অক্তিয়া সালাতে আসার সময় পায় না, আরো ধন মাল বাড়তে থাকলো। এখন জুমার নামাজেও পাশে পড়ে মাল নেয়া ব্যস্ত। ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين সূরা তাওবার আয়াত। তাদের মধ্যে যারা ওয়াদা করেছিল আল্লাহ যদি তাদেরকে বেশি মাল দেয় তাহলে তারা কি করবে, তারা আরো নেক কাজ করবে, আরো ভালো হবে, আরো দান করবে। তারপরে আল্লাহ যখন তাকে মাল দিল, ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম, মনের মধ্যে মুনাফিকি বাড়তে থাকলে, হায় রে এই যে 1 ঘন্টা মসজিদে সময় যাবে, এই সময়টুকু যদি কাম করতাম, ব্যবসা করতাম, সময় দিতাম ওই জায়গায়, আরো মাল বাইরে যেত। এই জুম্মায় যে মসজিদে যে নামাজে যে সময়টা নষ্ট করবো, এটা কেন করবো? এটার নাম কিন্তু মুনাফিকি, নিফাক। নামাজে যে পাশে পড়ে, নামাজ না পড়ে সে তো মুসলিমরা কাফের, কিন্তু নামাজের জামাতে যে পাশে পড়ে, সাহাবীগণ বলেন আমরা তাদেরকে গণ্য করতাম, ওর মনের মধ্যে এখন মুনাফিকি ঢুকেছে। না পড়া না, কিন্তু কি করা, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা হুম কুসালা, নামাজ আইতে খুব কষ্ট লাগে, ওযু করতে কষ্ট লাগে, মসজিদে ঢুকে কষ্ট লাগে। আল্লাহ নিজেই বলেছেন যে এদের দান কবুল হয় না, আর এটা মুনাফিকের লক্ষণ। সম্মানিত উপস্থিতি, সালাবা জুম্মায় আসতে পারে না, আরো ছাগল টাগল বেড়ে গেল, অনেক দূরে চলে গেল, মদিনার আশপাশে আর জায়গা হয় না, তাদের ফার্ম নিয়ে গেল দূরে। এখন আর জুম্মায় আসার তো টাইমই নেই, অত দূর থেকে আসবে কখন? তখন তার কাছে যাকাতের জন্য পাঠিয়ে দেওয়া হলো। কয় যে আমার কয়েকটা মাত্র ছাগল, এইটাই নবী মোহাম্মদের সহ্য হইতেছে, এত দূরে পাঠাই দিছে। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একই কাহিনী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিছু এলোমেলো হচ্ছে, আমার কথা আগে বেছে সমস্যা নাই। জাকাতের জন্য পাঠিয়ে দেওয়া হলো, ওই একই কথাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার জাকাত নিলেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সে জাকাত নিয়ে এসে হাজির হলো, বললেন যে যার জাকাত আবু বকর নেয়নি, যার জাকাত ওমর নেননি, তার জাকাত আমি গ্রহণ করব না। নিয়ে এসেছে, গ্রহণ করা হয় নাই, আপনারা মনে করবেন না দয়া করতেছেন, আপনারা নিজেদের উপরে নিজেরা কি করতেছেন, ইনসাফ করছেন। আজকে আপনারা যে দান খয়রাত করলেন, আপনারা পবিত্র হলেন, আপনারা পরিচ্ছন্ন হলেন, আপনারা সাফ হলেন, আপনারা স্বস্তিতে ঘুমাবেন, দুশ্চিন্তায় না। আরে 5,000 টাকা দিয়ে এলাম, আর 500 টাকা কম দিলেই তো পারতাম, তাই না? পরে আবার যখন যে হুজুরের ওয়াজের চোটে বেতাল ধরে এতটা টাকা দিয়ে এলাম, বউ যা কবে, বউ বলবে যে এতটা টাকা দিয়ে এলা তুমি, হুজুরের ওয়াজ শুনা এটা উচিত কাম করলা? না না না, ভুল করবেন না। আপনি যা দিয়েছেন, মাল পবিত্র করেছেন, সম্পদ পবিত্র করেছেন, নিজের দেহকে পবিত্র করেছেন, এখন আপনি স্বস্তিতে ঘুমাতে পারবেন। আমার অতিরিক্ত যা আমি দিয়ে সাফ হয়ে গেছি। খুদ মিন আমওয়ালিহিম সাদাকা, আল্লাহ বলেন তাদের মাল থেকে তুমি সাদাকা নেও, সাদাকা গ্রহণ করো, জাকাত গ্রহণ করো, সাদাকা নাও। এই যে মাঠে জড়ো দিচ্ছেন না, এইটাই কিন্তু মূল সিস্টেম না। আসল সিস্টেম কি? আসল সিস্টেম জানেন না? আসল সিস্টেম হলো সরকার আপনার কাছ থেকে নিবে, ইসলামিক সরকার, আবু বকরের মতো সরকার, ওমরের মতো সরকার, ওসমানের মতো সরকার, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো সরকার আপনার কাছ থেকে জাকাত তুলে নিয়ে যাবে, কালেক্ট নিয়ে যাবে। এই ক্ষেতে ধান কত মন, এই এর গরু কয়টা, এর ছাগল কয়টা, এর বাড়িতে স্বর্ণ কি পরিমাণ আছে, সরকার আপনার কাছ থেকে নিয়ে যাবে। খুদ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম, তাদেরকে পবিত্র করো, পরিচ্ছন্ন করো। যতক্ষণ পর্যন্ত ওরা যাকাত দেয়নি, সাদাকা দেয়নি, তাদের মাল অপবিত্র, তাদের খাদ্য অপবিত্র। যাকাত নিয়ে এদেরকে পরিচ্ছন্ন করে দাও, পরিত্রাণ দাও।
ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া তুসাল্লি আলাইহিম, আবার তাদের জন্য দোয়া করো। ফাইন্না সালাতাকা সাকানুল লাহুম, হে নবী তুমি যদি তাদের জন্য দোয়া করো তারা শান্তি পায়, স্বস্তি পায় যে আল্লাহ নবী স্বয়ং আমার জন্য দোয়া করেছেন। আজকে তো আল্লাহ নবী নেই, আল্লাহ নবীর এলেমের ওয়ারিসগণ রয়েছেন, তারা আপনাদের জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি এই বান্দার উপর রহম করো, এর উপর দয়া করো, আর মালটা তুমি কবুল করে নাও, তাই না? আল্লাহ নবীর ওয়ারিস যারা, এলেমের ওয়ারিস যারা, তারা আপনার জন্য দোয়া করছেন। এই যে মাদ্রাসা করেছেন, এখান থেকে আল্লাহ নবীর ওয়ারিস বানাচ্ছেন। আল্লাহ নবী বলেন, হাদিসটার আগে একটু শানে নুজুল আছে, হাদিসেরও শানে উরুদ আছে। কি কারণে এই হাদিসটা? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দামেস্কে রয়েছেন, আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী, দামেস্কে, মদিনার থেকে দামেস্ক। এখন যে দামেস্ক সিরিয়া আবার পুনরায় জয় হলো, তাই না? জানেন তো আপনারা, শিয়াদের অধীনে ছিল, আর ছিল ওই হারামিদের অধীনে ছিল, জালেমের অধীনে ছিল। এখানে তো মাত্র কয়েকটা আয়না ঘর, এই বাশার আল আসাদ যে পাথরের ঘর বানিয়ে তার মধ্যে আজ ২২ দশকেরও বেশি সময় যাবৎ মানুষকে নির্যাতন করেছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতদেরকে অত্যাচার করেছে। লক্ষ লক্ষ মানুষ সৌদি আরবে, তুর্কিস্তানে, বিভিন্ন জায়গায় দেশ থেকে পালিয়ে গিয়েছে, তার পতন হয়েছে। মানুষে মনে করেছিল সেখানে বোধহয় অন্য শাসন আসবে। আল্লাহর হাজার শুকরিয়া, সেখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিসের রাজত্ব কায়েম হতে চলেছে। আপনারা বুঝতে পারলেন আমার কথা? বর্তমান প্রেক্ষাপটে একটা পরিবর্তন এসেছে। রাজত্ব কার সৃষ্টি হবে? সরকার কার হতে পারে? নীরব, তাই না? সরকার কার হতে পারে? জবাব দিতে পারবেন না, জবাব অত সোজা নয়। কোন সোজা প্রশ্ন আমি আপনাদের কাছে করিনি, হতেই হবে। জমিয়তে আহলে হাদিসের মহাসম্মেলনে বক্তব্য দিয়েছি, সেদিন ডক্টর মুজাফফরের মাদ্রাসায় বক্তব্য দিয়েছি। ওগুলো একটু একটু শুনে নিয়ে ব্রেনটাকে একটু পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, সেখানে স্পষ্ট কণ্ঠে বলেছি, ব্রেন বর্গা দিয়ে, চিন্তা চেতনা ভাগি দিয়ে, অপরের হাতে নিজের সবকিছু সঁপে দিয়ে আহলে হাদিস হয়ে টিকে থাকা যায় না। মোহনপুরের ইতিহাস আপনারা জানেন, অনেক সেই যুগের মানুষরা এখনো বেঁচে আছেন, তারপরে সতর্ক হন নেই, এখনো পর্যন্ত সতর্ক হন নেই। কি করতে হবে সামনে, কি সিদ্ধান্ত নিতে হবে সামনে, এ ব্যাপারে কোনো ধারণাই কেউ দেয়নি আপনাদেরকে। আমি আজকে ধারণা দিতে আসিনি, আজকে শুধুমাত্র ওয়াজ করতে এসেছি। প্রশ্নই রেখে যাচ্ছি। আমি শুনেছি এখানে 19 থেকে 22টা সমাজ এখানে আশপাশে রয়েছে, এখনো পর্যন্ত আপনাদের কোনো সিদ্ধান্ত নাই কি করবেন। কে লিড দেবে আপনাদেরকে? কে আপনাদেরকে গাইড করবে? কে আপনাদেরকে অর্ডার করবে? আল্লাহ নবীর অর্ডার ছিল, আবু বকরের অর্ডার ছিল, ওমরের অর্ডার ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলার অর্ডার ছিল। সব দলের অর্ডার করার লোক আছে, জামাত ইসলামের অর্ডার করার লোক আছে, একজন বক্তৃতা করে। বিএনপির অর্ডার করার লোক আছে। আওয়ামী লীগ সীমিত সময়ের জন্য সমস্যায় পড়ে গেছে, তারও অর্ডার করার লোক আছে। আপনার জাতীয় পর্যায়ের অর্ডার করছে কে? কিছুই না। আলাম ইয়ালামু খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়াল আমিলু ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন। এই রমাদানে অনেক যাকাত দিবেন তো ইনশাআল্লাহ, নাকি? সওয়াব হবে। কে নিবে? লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। যাকাত যারা কালেক্ট করে রাষ্ট্রের পক্ষ থেকে, তারা হলেন আমিল। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে, মিল ফ্যাক্টরিতে ঘুরে ঘুরে, ছাগল যেখানে পালা হয় সেখানে, গরু যেখানে লালন পালন করা হয় সেখানে, ফসলের মাঠে ঘুরে ঘুরে তারা যাকাত নিয়ে নেবে, ওসর নিয়ে নেবে, রাষ্ট্রে ফান্ডেশনে জমা হবে, রাষ্ট্রবাসীরা বন্টন করবে। অনুপস্থিতিতে সামাজিকভাবে আপনাদের করতে হবে, জিনিসটা বাঁচিয়ে রাখতে হবে। অসামাজিক কাজ কোনো কিছুই না। সম্মানিত উপস্থিতি, ওটা আমার আলোচ্য বিষয় নয়। আমি আজকে আপনাদের সামনে একটু ভূমিকা দিয়ে
আপনাদেরকে অন্য লাইনে নিয়ে যেতে চাই। এখন আপনাদের সামনে অনেক ডামাডোল বাজতেছে, কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় ছাড়বে, সামনে কে আসবে, কার পতন হয়েছে, কার উত্থান হবে। এই মুহূর্তে আমি অন্য ওয়াজ করি, সবাই একই কথা কয়, কে সমন্বয়ক ছিল, কে ছিল না, কে সংগ্রামে ছিল, কে সংগ্রামে ছিল না, ইত্যাদিতে প্রত্যেক মাহফিলে হুজুরাও একই ওয়াজই করে, যেন ওয়াজের অন্যান্য বিষয়বস্তু তারা ভুলে গেছে। আমি আর ওই ওয়াজ করি না, আমার ঘরেই সমন্বয়ক আছে। এটা বলি এই জন্য যে আমি এটা বুঝাতে চাই যে আপনার কিছু থাকলেও তো নাচানাচি করতে হবে না। আমার ঘরেই সমন্বয়ক আছে, সমন্বয়কদের গুরু বলা হয়। তার কাছে আমার বড় মেয়ে বিয়ে দিয়েছি, উপদেশটাও বটে, কিন্তু আমি তো এই লাইনে হাঁটি না। এখন যিনি তত্ত্ব উপদেশটা হলেন কালকে আমার বড় মেয়ের জামাই, কিন্তু আমি হুজুরদের ওই পথে হাঁটি না। আমি বলি রাষ্ট্রের এই উত্থান পতন হবে, উজান ভাটি যাবে, কি সংস্কার করবেন আপনারা? মানুষের যদি সংস্কার না হয়, ব্যক্তির যদি উন্নতি না হয়, ব্যক্তির যদি ইমান দুরুস্ত না হয়, ব্যক্তির যদি আমল দুরুস্ত না হয়, ব্যক্তির যদি স্বভাব চরিত্র না পাল্টে, আপনি কিতাব চেঞ্জ করে কি করবেন? কিছুই না। যেখানে का तैल है उसी खाने का खोल है। একই দেশ, একই মাটি, একই মানুষ। এই মানুষদেরকে উন্নত আপনি কি দিয়ে করবেন? কি দিয়ে করবেন? এই মানুষের উন্নতি হবে কি দিয়ে? আর পৃথিবীকে সাজাবেন, খুব উন্নতি করবেন। পৃথিবীর ব্যাপারে আল্লাহ কি বলেন, রাসূল কি বলেন, কয়েকদিন যাবত এই বক্তৃতা করে মানুষকে একটু স্থিতিশীল করার চেষ্টা করছি। ঘরে আমার সবই আছে, আন্দোলনের আগের লাইনে ছিল, কিন্তু আমি ওই লাইনে বক্তৃতা করছি না। আমি বলে থামো, কথাটা ভালো করে শোনো। যে পৃথিবীকে সাজানোর জন্য এত চেষ্টা করছো, সেই পৃথিবী কি বলছে? পৃথিবী নিজেই বলছে আমি এখন বিদায়ের পথে। ইন্না হাদিদ দুনিয়া আদানাত বিসরম। আমাকে সাজানোর জন্য, আমাকে গোছানোর জন্য 100 বছরের বুড়ি, অনেক রোগে রোগাক্রান্ত, তার হার্টের সমস্যা, তার কিডনির সমস্যা, তার মাজার ব্যথা, খুক করে খাসে, যক্ষা ধরা 100 বছর বুড়িরকে যদি কোনো বুড়া আবার তার জন্য ওই কাতান শাড়ি আর সোনা গহেনা নানান প্রকারের অলংকার দিয়ে সুসজ্জিত করে, আশপাশের মানুষে বলবে এটা কি? বলেন তো কি বলবে? পৃথিবী বুড়ি হয়ে গেছে, পৃথিবী বিদায়ের পথে। আযানাত বিসসারম, সহিহ মুসলিম বিবরণ এসেছে, এই পৃথিবী বুড়ি হয়ে গেছে, পৃথিবী বিদায়ের পথে। পৃথিবী ডাকতেছে আমি চলে যাচ্ছি, সময় হয়ে গেছে আমার চলে যাওয়ার, সময় হয়ে গেছে বিদায় নেওয়ার। আল্লাহর নবী বলেছেন যে বুইস্তা আনা ওয়াসসাআতু কাহাতেন, আমাকে পাঠানো হয়েছে, এই পর্যন্ত চলে গেছে তর্জনী আঙ্গুলের মাথা থেকে এই মধ্যম আঙ্গুল পর্যন্ত যতটুকু দূরত্ব আছে কিয়ামত এতটুকু, এই সামান্য দূরে রয়ে গেছে। তোমরা দ্রুত কাজ করো, বাদিরু বিল আমাল, তাড়াতাড়ি আমল করে নাও, তাড়াতাড়ি তওবা করে নাও, তাড়াতাড়ি আল্লাহর পথে ফিরে আসো, তাড়াতাড়ি আকীদা দুরুস্ত করো।